জামাত ইসলামী এই প্রশিক্ষণের মাধ্যমে ওই নফসের বন্দিত্ব থেকে আপনাকে মুক্ত করে রুহের জগতে আপনাকে রুহুর কন্ট্রোলে নিতে চায়। নফস আপনাকে শয়তানের গোলামিতে বন্দী করে, রুহ আপনাকে আল্লাহর গোলামিতে বন্দী করে। সুবহানাল্লাহ। রোকন হওয়ার এই হলো বেসিক। আর কোনো সার্টিফিকেট বিতরণ হবে না। হবে নেন সার্টিফিকেট, লন, আপনি লন, হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন থেকে এটা করে খাইতে পারবেন, এটা বলা হয়েছে কোথাও? বলা হয় নাই, হবেও না। আজকে বাংলাদেশ জামাত ইসলামী ধানমন্ডি জনের উদ্যোগে আয়োজিত বাছাই করা ফয়েজে তাবাকুম যেন নির্বাচিত সে সমস্ত অগ্রসর কর্মী ভাইদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা। ইসলাম সহজ না, এত সহজ ইসলাম, যে সহজ ইসলামের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেন্সলেস হয়ে পড়ে থাকলেন তায়েবের ময়দানে। এত সহজ ইসলাম, সেই ইসলামের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধ নেতৃত্ব দিতে হইল। এত সহজ ইসলাম, সেই ইসলামের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক রক্তে আটকে থাকলো। এত সহজ ইসলাম, যে ইসলামের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো যুদ্ধে সাহাবীদেরকে নেতৃত্বের জন্য ভাগ করে দিলেন এবং 3 জনকে দায়িত্ব দিলেন, একজন শহীদ হবে, তারপর শহীদ হবে, তারপর তুমি পতাকা ধরে উত্তোলিত করবা, তারপর ওই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারবে না। এত সহজ ইসলাম। এই টুপি সুন্নাহ, দাঁত ভাঙা সুন্নাহ, রক্তে জুতা মোবারক আটকে যাওয়া সুন্নাহ, মাথার খুলি ভাঙা সুন্নাহ, শিবে আবু তালেবের 3.5 বছরের জেল জীবন সুন্নাহ, এই সুন্নাহ কই? এত সহজ ইসলাম কোথায় সেগুলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ট্রেডিশনাল ইসলাম, নামাজ রোজা হজ যাকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়সালা দিলেন, এখন যারা মক্কায় আছো, যারা মদিনায় আছো, এখান থেকে এখন সিরিয়ায় চলে যাও। বলছেন না, বলেননি? এখান থেকে লেবানন চলে যাও, ইরান চলে যাও, ইরাক চলে যাও। না চাকরি বাকরি কথা বলতেন না, আপনারা পাকা মুসলমান। প্রথমেই যুক্তি দিতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব এই জায়গা ছেড়ে আমি যাব না। কথা পরিষ্কার। চাকরি বাকরির কথা বলবেন, আপনি একটু চালাক আছেন না, এটা বললে তো আবার একটু খারাপ দেখা যায়। আমি মক্কা ছেড়ে যাবো কেন? 1 লক্ষ রাকাতের সওয়াব এগুলো কি সিরিয়া পাওয়া যাবে নাকি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার অনুসরণ করতে হইলে, আমার ভালোবাসা পাইতে চাইলে আমার মুহাম্মদকে অনুসরণ করতে হবে। এটা ম্যান্ডেটরি করে দিয়ে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কত কঠোর ভাষায় বললেন। কেন ছুটি দিলেন? আর আমরা ছুটি না পাইলে আগের সেই জামাত নাই, রুহামাও নাই, রেসপেক্ট নাই, বুঝতে চান না, জনশক্তির সাথে সম্পর্ক নাই, খালি রোকন হন। এটার উপরে মানিক ভাই আছে, আমরা কি খাই, কি পড়ি, কিভাবে চলি, প্রবলেম কি বুঝতে চান না। There is no connectivity to manpower. এভাবে নেতৃত্ব চলে না। আসলে সেই আগের দরদি জামাত আর এখন নাই, নাই, শেষ। আমি ঠিক আছে, জামাত ঠিক নেই, বা জামাতও ঠিক আছে, নেতৃত্ব ঠিক নাই, দোষ তো আমার না। ছুটি চাইলে তো আগে ছুটি বাড়িতে পৌঁছাই দিত, ওনারা যাওয়ার ভাড়াও দিয়ে দিত। আর সেই ইসলামের বেসিকে আমি এটা একটা বেসিক বলতেছি, বিপরীত বা এর ভিন্ন বিকল্পতা যেমন ইসলামে আছে, এটা একটা ব্যাপার, কিন্তু এইটুকু তো আমাকে ধারণ করতে হবে। তো হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। সে তার ইমানের দাবিতে সত্যবাদী নাকি মিথ্যাবাদী, এইটা শুধু নামাজে, শুধু রোজা, শুধু হজে, শুধু যাকাতে, শুধু তেলাওয়াতে, শুধু জিকিরে, শুধু সাদাকায়, শুধু তাহাজ্জুদে এটা প্রমাণ হবে না। এটা প্রমাণ হবে তার এই ট্রেনিং এর ভিত্তিতে ময়দানে সে কি ভূমিকা পালন করেছে। এর আগে ছুটি দিয়েছেন কেন? আগে ময়দানে যাইতে হবে তার। হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। সে তার এই দাবিতে, নামাজের দাবিতে, রোজার দাবিতে, হজের দাবিতে, সাদাকার দাবিতে সে সত্যবাদী নাকি মিথ্যাবাদী, এটা প্রমাণ হইতে হবে, তারপরে ছুটি। আর না হলে এটা প্রমাণ হবে না। আল্লাহ হেফাজত করেছেন, এখন পর্যন্ত বুঝি, আল্লাহ মাফ করুন, এই বুঝ সত্য নাও হইতে পারে, কিন্তু এটা যেন সত্য হয় যে আল্লাহ আমাদের ট্রেডিশনাল মুসলিম থেকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। এই সংগঠন আমাদেরকে ধারণাটা দিয়েছে। এই সংগঠনের প্রতি বিরূপ মন্তব্য করেন না। মেজাজের দিক থেকে এই সংগঠনকে কখনো বিরক্তির মাধ্যম বানায়েন না।
ভুল আছে, ভুল তো আছি। মানুষের সংগঠন, ভুল তো আছি। আমরা ভুলের মধ্যে থেকেই তো চেষ্টা করতেছি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাওয়িবিন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা ভুল করে এবং বারবার আবার কার কাছে ফিরে আসে? মুতাতাওয়িবিন, ফিরে আসে আমার কাছে। আরো কঠিন কথা আছে, যদি এরা ভুল না করতো তাহলে এই জাতি ধ্বংস করে এমন একটা জাতি তৈরি করতেন যারা ভুল করত এবং আবার ভুল করে তার কাছে ফিরে আসতো। আল্লাহ তাদেরকে সৃষ্টি করতেন। এখন আমার পর্যালোচনা কি? 3 নাম্বার। মনে করছেন এমনি বলি নেই, নাই ইন্টেলেকচুয়াল মুসলিম। প্রথমটা কি বলছি? জেনারেলি মুসলিম। 2 নাম্বার ট্রেডিশনালি। 3 নাম্বার এত ভুল করলে কি রাজনীতিতে টেকা যায়? চিন্তা নাই, ভাবনা নাই, থিঙ্ক ট্যাঙ্ক নাই, গবেষণা নাই, খালি ওই এক আলোচনা, রোকন হন। আর ওই চটি 5টা বই টই আছে কি মওদুদি মরহুম রহমাতুল্লাহ, আমরা বহুবার বলেছি এগুলো চেঞ্জ করেন ভাই, ইংলিশ মিলাই কিছু বই পুস্তক দেন। আমি ইন্টেলেকচুয়ালের বিরুদ্ধে না, আল্লাহ মাফ করুন, আল্লাহর কাছে অহংকার একটা ক্ষমা চেয়ে বলি, শুধু পিএইচডি ডিগ্রিটা করছি ইন্টেলেকচুয়ালের বিরুদ্ধে লড়াই করার জন্য। কিছু পারবো না তা জানি না, কিন্তু ছোট সময় থেকে মাথার মধ্যে একটা ঢুকছিল যে মানে কিছু একটা না থাকলে তার কথা কেউ শুনবে না। কে ওয়াজ করতেছে? ওমোকে মাদ্দাজিল্লুল আলী দাহমাত বারাকাতুহু। আমি আমার পিএইচডি সুপারভাইজার জিজ্ঞেস করলো তুমি পিএইচডি করবে কেন? আমি বললাম স্যার আমার এটা লাগবে স্যার, আমার এটা লাগবে স্যার। বলছে তোমার চাকরি করে খাওয়ার জন্য এটা লাগবে না। আমি বললাম আমি চাকরি করে খাওয়ার জন্য এটা করবো না। আমি ইন্টেলেকচুয়ালের বিরুদ্ধে না। ইবলিস শেষ হয়েছে কেন? অহংকার করছে কি নিয়ে? জমিজিরাত নিয়ে, ব্যবসা নিয়ে, কি নিয়ে করছে? আমি সব জানি, আমার খায়রুম মিন্নু, আমি আবার ভালো হবো কি? আমি তো সবার চেয়ে ভালো। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আরে বানাইছেন মাটি দিয়ে, আমার বানাইছেন আগুন দিয়ে। এগুলো কি? কিন্তু সব ক্লিয়ার জিনিস। সেখানে এগুলো কি বলতেছেন? এগুলো কোন কথা? আমার দিয়ে হবে না। এই আমি সব জানি, আমি সব পারি, আর কেউ কিছু বুঝে না, এই চিন্তা শফিকুল ইসলাম মাসুদের মাথায় যখন ঢোকে, তখন শফিকুল ইসলাম মাসুদ না জামাতের নির্বাহী, না জামাতের মহানগরী সেক্রেটারি, না জামাতের কর্মী, না জামাতের কিছু, ও ইবলিসের একটা অনুসারী ছাড়া আর কিছুই। এই উদাহরণ তো আর আমি আপনাদের দিয়ে দিতে পারবো না, এটা আমার দিয়ে আমি দিতে পারবো। আমার একটা ডক্টরেট ডিগ্রি আছে, আমার এই আছে, আমি ইউনিভার্সিটিতে টিচার, আমারে দিয়ে করায় রাস্তার মিছিল, এটা কোন কথা হইল? তা আবার অলিগলিতে, আমি যখন পল্টন থানা আমির, গলিতে মিছিল, আমারে কয়েকজন মেসেজ দিল, সিনিয়র লেভেল, আমার মুরব্বী আগের, মাসুদ তোমার এইটা যায় তোমার সাথে? তোমার নিজেরও তো একটা বুঝ ব্যবস্থা থাকা উচিত। আমি বললাম এইটার জন্যই ডিগ্রি করছি আর ওইটার জন্যই এখন মিছিল করতেছি। এই দুইটারে আমি গইসা তারপরে এক জায়গায় দেখাইতে চাই যে এটা সম্ভব। ডিগ্রিও করছি ওইটার জন্য আর মিছিলও করতেছি ওইটার জন্য, যে দুইটাও করতে হবে আমাকে। মাসুদ তোমাকে এটা পারতে হবে। আল্লাহ আবার বলছি, আমার গল্প বা আমার অহংকারের প্রসঙ্গে এটা বলিনি, আল্লাহ মাফ করুন আমার। ইন্টেলেকচুয়ালি মুসলিম এখন এটা করতে হবে ভাই, এগুলো সব চেঞ্জ করেন। আপনি আসেন, কবে আমার সময় নেই, কথা বলার সময় আছে, কাজের সময় নেই কেন? কয় কথাটা একটা কাজ, এটাই বা কয়জন বলতে পারেন? আলহামদুলিল্লাহ, যদি এটা হতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বক্তৃতা করতেন, অথচ তিনি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সেই মিষ্টির ঘটনা দিয়ে বলেছেন, আমি তার এটা এই কারণে বললাম না যে আমি যেহেতু এখন এটা থেকে মুক্ত নই, সুতরাং আগে আমি মুক্ত হব, তারপর তোমাকে নির্দেশটা দিব। সুবহানাল্লাহ। This is spirit of Islam. This is construction of Islam, foundation of Islam, basic of Islam. এটা যদি আমার মধ্যেও না থাকে, আমিও গাফেল।
এটা যদি আমার মধ্যেও না থাকে, আমিও জাহেল। এই জামানায় বরং কথা না বলাটা ইবাদত। আমি মাঝে মধ্যে বলি, ছেলেকে মোটরসাইকেল ড্রাইভার ট্রেনিং দিতে পাঠাইছে, তো কদিন পর পর যাই খালি খোঁজ নেয়, বাবা তো অস্থির হয়ে গেছে, কি হইল? আলহামদুলিল্লাহ, ছেলে চালাইতে পারে কিন্তু থামাইতে পারে না। মোটরসাইকেল যারা ট্রেনিং দিচ্ছেন, সাইকেল যারা চালাইছেন, মনে থাকার কথা, চালান যায় কিন্তু চালানের চেয়ে থামানোটা। তাই এখন বক্তৃতা দেওয়া যায়, কোন জায়গায় থামতে হবে এটা কঠিন। আমাদের এখন ইন্টেলেকচুয়ালি আমরা থামতে জানি না, বলার উপরে আছে, লেখার উপরে আছে, সব লিখে দিচ্ছে। আমি বললাম, ভাই এটা মিডিয়ায় দিলেন, সোশ্যাল মিডিয়ায় দিলেন কেন? দিলাম সবাই জানা উচিত। রোকন হওয়াটা আপনার নফসের সাথে সম্পর্ক। নফসের 3টা স্তর আছে। কয়টা স্তর? 3টা। সূরা ইউসুফ 53 নম্বর আয়াত, ইয়া আইয়াতুহান ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, যে নফস আমাকে সব সময় কোথায়? খারাপের দিকে ধাবিত করে। জামাত ইসলামী এই প্রশিক্ষণের মাধ্যমে ওই নফসের বন্দিত্ব থেকে আপনাকে মুক্ত করে রুহের জগতে আপনাকে রুহুর কন্ট্রোলে নিতে চায়। নফস আপনাকে শয়তানের গোলামিতে বন্দী করে, রুহ আপনাকে আল্লাহর গোলামিতে বন্দী করে। সুবহানাল্লাহ। রোকন হওয়ার এই হলো বেসিক। আর কোনো সার্টিফিকেট বিতরণ হবে না। হবে? নেন সার্টিফিকেট, লন, আপনি লন, হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন থেকে এটা করে খাইতে পারবেন, এটা বলা হয়েছে কোথাও? বলা হয় নাই, হবেও না। কারণ টার্গেট ওটা না। টার্গেট হচ্ছে আপনি এটার মধ্য দিয়ে একটা পরিবর্তনের জায়গায় আসবেন। নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা, লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না। দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে সূরা 53-তে এটা বলা আছে, ইউসুফ সূরা ইউসুফে, আর সূরা কিয়ামায় বলা আছে 1 এবং 2 নম্বর আয়াতে। আমরা আলহামদুলিল্লাহ আমরা থেকে মুক্তি পেয়েছি, এটা বুঝতে পারি, আল্লাহ দয়া করুন। কিন্তু আমরা আটকা পড়ছি কোন জায়গায়? লাওয়ামায়। লাওয়ামার কাজ কি? তৈলাক্ত বাসে বানরের ওঠানো। ভালো কাজ করার পরই শয়তানা এসে লাগে, যা করছো এখন টুকটাক করতে পারো, কারণ আল্লাহু গফুরুর রহিম। শয়তান এটা মনে করাই দেয়, আল্লাহু। আপনি এটা মনে করেন না যে মাসুদ ভাই এটা কি বললেন? মনে করায় না? করায় না? করায়। অন্যায় করার জন্য সে এটা একটা আপনাকে সার্টিফিকেট দেয় যে তোমার আল্লাহ তো মাফ করে দেবে, ডু ইট। কিন্তু শয়তান এটা মনে করায় না যে এই অন্যায়টা করার পর তোমার যে আল্লাহ তোমাকে মাফ করবে, তুমি ক্ষমা চাওয়ার মতো সময় পাবা না, এই কাফের বা এই গোনা অবস্থায় তুমি আল্লাহর কাছে চলে যাবা। মোবাইলটার বন্ধ করার সুযোগ পাবা কিনা, ডিলিট করার সুযোগ পাবা কিনা। তোমার চোখ যে অন্যায় করতেছে, অন্যায় করতে করতেই যদি আল্লাহর কাছে হাজির হয়ে যাও, তাহলে আল্লাহ রাসূল বলছেন শেষ আমলের উপরে কিয়ামতে তোমার বিচার শুরু হবে। তা শেষ আমলটা কি? আমি একটা হারামের উপরে ছিলাম। শয়তান এটা আপনাকে মনে করে না। আপনি খালি মনে করেন না যে খালি ওই জায়গায়, এই জায়গায় এরকম কবে হবে? ইনশাল্লাহ। মাসুদ ভাই সিদ্ধান্ত নিচ্ছি, দোয়া করেন। আর আপনাদের তো রোকনই দেখি টার্গেট, এত কি ভাই? রোকন হইলে কি দেশে বিপ্লব হয়ে যাবে? আমরাও বলি না বিপ্লব হয়ে যাবে। রোকনের জন্য বিপ্লব হওয়া না, বা বিপ্লবের জন্য রোকন হওয়া না। রোকন হওয়া লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। আল্লাহ সন্তুষ্টির উপযুক্ত হিসাবে নিজেকে তৈরি করো। ওই যে নফসে আম্মারা থেকে লাওয়ামা, লাওয়ামা থেকে মুতমাইন্নায় আপনি নিজেকে উন্নীত করা মানে রোকনিয়াতের একটা স্ট্যান্ডার্ড। মূলত নিজের পরিবর্তনের ধাপটা নফস থেকে, আম্মারা থেকে, লাওয়ামা থেকে লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের কসম খেয়ে আল্লাহ আবার নফসে লাওয়ামার কসম খেয়েছেন। এটা ভয়ানক। সূরা কিয়ামার 1 এবং 2 নম্বর আয়াত, আর ওদিকে সূরা ফজরের 27 নম্বর আয়াত। নফসে মুতমাইন্নার পরিচয়টা কি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক। এ সবসময় কোথায় দৌড়ায়? রবের দিকে দৌড়ায়। আর আমরা এখন দৌড়াই ব্যবসার দিকে, চাকরির দিকে, স্ত্রী, পুত্র, পরিজন, সন্তান, সন্তানের দিকে। এই যে আমরা এখন ঘড়ি দেখতেছি ভাই, মানে বুঝতেছি, আমিও বুঝতেছি, আমারও ঘড়ি দেখতে হচ্ছে। অফি মাজালিসে যিকির
যদি জিকিরের কোনো অনুষ্ঠানে, আল্লাহ স্মরণের কোনো অনুষ্ঠানে তোমার দিলটা, তোমার রূহটা, তোমার কলবটা, তোমার অন্তরটা লেগে না যায়, তাহলে তুমি আল্লাহর কাছে আর একটা অন্তর চাও, কারণ তোমার এই অন্তরটা মরে গেছে। আর আমার পরিবর্তন তো দেশের পরিবর্তনের জন্য প্রয়োজন সেকেন্ড থিওরি। ফার্স্ট থিওরি হচ্ছে আমার মুক্তির জন্য প্রয়োজন, আমার বাঁচার জন্য প্রয়োজন, আমার জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন, আমার জাহান্নাম থেকে বাঁচতে প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখানোর জন্য আমাদের সবাইকে কবুল করুন। আজকে এখানে যারা কষ্ট করে অনেক আলোচনা শুনেছেন, ধৈর্য ধরে, কথা বলা সহজ, কথা শোনা কঠিন, সেই কঠিন কাজটা আপনারা সম্পন্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উত্তম জাযা দান করুন এবং আপনাদের সাথে আমাদের মতো গুনাহগারকে আল্লাহ কবুল করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে আমাদের প্রিয় সংগঠন ঢাকা মহানগরী দক্ষিণের যে কোনো কর্মসূচির জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত। আমাদের ব্যক্তিগত, আমাদের সামষ্টিক, আমাদের আর্থিক, আমাদের মানসিক সকল কোরবানি আমরা করব, কারণ আল্লাহ তাআলা আমরা যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।